আপু কাউকে মনে হয়েছে শীতের দিন রাত্রে যদি হয় খিচুড়ি তাহলে তো কোনো কথাই নাই। তো যাই হোক, আজকে অনেক শীত পড়ছে, আমরা সবাই মানে ভাবছি রাত্রে আজকে গরম গরম খিচুড়ি রান্না করবো। তাই এই তো মুসুরি ডাল আর মুগের ডাল, তবে মুগের ডালটা ভাজাই আছে আমার, এ কারণে মানে দুই ধরনের ডাল দিয়ে আমরা সবসময় খিচুড়ি রান্না করি, আর অনেক ধরনের ডাল দেয় মানুষ। তো যাই হোক, এই তো আধা কেজির একটু কম আছে ডালটা। আর ছিল গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো। গরুর মাংস ছিল 1 কেজির একটু কম হইব, তো আধা কেজির একটু বেশি হইব। তো যাই হোক, চালের পরিমাণও ছিল আধা কেজি, ডাল আধা কেজির একটু কম ছিল, দেখতেই তো পারলেন। আর মাংস ছিল আধা কেজির একটু বেশি হইব এমনই। তো যাই হোক, এই তো পেঁয়াজ আর টমেটো কাইটা আমি দিয়া দিলাম। তো পেঁয়াজের পরিমাণটা কম দিছি, কারণ পেঁয়াজের দাম তো বেশি, সবাই জানেন। তো যাই হোক, টমেটোটা আর পেঁয়াজটা একটু ভাইজা নিলাম। আমি অল্প একটু সরিষা তেল দিছি আর অল্প একটু সয়াবিন তেল দিছি, দোনো তেল একসাথে দিলাম। তো যাই হোক, এই তো আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা, গরমের মশলা বাটাটাও দিছি আর বাটা ছাড়াও গোটাটাও দিছি। তো যাই হোক, এই তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। আর খিচুড়িতে সবসময় চেষ্টা করবেন একটু মরিচের গুঁড়াটা কম দিতে। তো আমি কম দিছি, তবুও নাকি ঝাল হয়ে গেছে। তো আমার আব্বু বলতেছে, আব্বু আবার ঝাল কোনো সময় খায় না, তো এই কারণে তেমন একটা ঝাল হয় নাই, আমরা সবাই খাইয়া বললাম, কিন্তু আব্বু বলে ঝাল হয়ে গেছে খাওয়ার সময়। আর এই তো আমি অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, আর হলুদের গুঁড়াটা একটু বেশি পরিমাণ, খিচুড়িতে দিলে কালারটা সুন্দর আসে। তো যাই হোক, ধনিয়া বাটাটা ছিল না, থাকলে ধনিয়া বাটাটাও দিতাম। আর সব মশলা দেওয়ার পরে ভালো মতো মশলাটা কষায় নিব। তো মাংস দেওয়ার পরে আমি তখন ডালও দিয়ে দিছিলাম মাংসের সাথে ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য। মুগ ডালটা কিন্তু একটু দেরিতে সিদ্ধ হয়, কিন্তু ভিডিওটা আমার অন করতে ভুলে গেছি। তো যাই হোক, এই তো ভালো মতন কষানোর পর অনেক পানি দিয়া মাংস ডাল একদম সিদ্ধ করছি। এখন পানি একদম কইমা যাওয়ার পরে এই তো এখন চাল দিয়া দিমু। চাল দিয়া তারপর ভালো মতন একদম কষায় নিমু, ভালো মতন মানে চালটা ভাজা ভাজা করে নিমু। তো দেখতে পারতেছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো যাই হোক, এই তো কয়েকটা এখন কাঁচামরিচ দিব, তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর যদি ডালটা আপনারা এক্সট্রা সিদ্ধ করে মিক্স করেন, ওইটাও ভালো হয়, কষানোর সময় দিয়ে দিলে। খিচুড়ির কালারটা কেমন হয়েছে? ধনিয়া পাতা আর টালা জিরা গুঁড়া দিয়ে নামায় নিব এখন। সোনা লবণ চেক কর, আল্লাহ গরম লাগবো। খিচুড়ি রান্না শেষ, এখন জাল টাল একদম বন্ধ করে দিব, আর গরম গরম সবাই খিচুড়ি খাওয়া চলবো। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খাইতে কেমন হয় আল্লাহ জানে। মাজিদ কেমন হয়েছে ক? মুখটা যেমন করলি আকাশ ক কেমন হয়েছে? পিয়াল পিয়ালে দেখালে কি কয়? পিয়ালে জীবন 100। আপু কাউ কেমন হয়েছে? এমাইরাম বল, তুই বল। তুই বল। আমার এক কাকি গরম গরম চিতই পিঠা দিয়া গেল, কালারটা সুন্দর হয়েছে দেখতে। নাইকেল মানে বাবা পিঠা বানায়, নাইকেল নাই, বুঝেছি ই পিঠা বানায় না নাইকেল। সবাই তো খাওয়া শেষ, এখন আমার খাওয়ার পালা। তো আমি খাইয়া বলি কেমন হয়েছে, আর এই থালটায় আব্বু খাইছে, তো আমি থালটায় নিছি। তো যাই হোক, এই তো অনেক মজা হয়েছিল সত্যি কথা। তো আপনারা এইভাবে রান্না করে খাইবেন, ইনশাল্লাহ ভালো লাগবো। তো আল্লাহ হাফেজ।